হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরিবল। আমি অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তিকথা চ্যানেলে শ্রীমদ্ ভাগবত পরিবেশন করছি। আজকের পরিবেশনায় রাসলীলা। হ্যাঁ, আজকের পরিবেশনায় রাসলীলা। দেখুন, যেখান থেকে ছেড়েছি আমি সেখান থেকে শুরু করছি। গত পর্বে যা ছেড়েছি সেখান থেকে শুরু করছি। আমি প্রথমে বলেছি যে এই লীলাটা প্রাকৃতিক লীলা নয়, অপ্রাকৃত জগতের লীলা। আপনারা সাধন করুন। গঙ্গা তীরে মহারাজ পরীক্ষিতকে ভাগবত কাননে শুকপক্ষী ভাগবতীয় লীলা কথা সাধন করতে করতে মধুময় রাসলীলা ব্যাখ্যা করতে যখন লাগলেন, তখন বললেন যে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে সখীবৃন্দ কৃষ্ণর নিকটে আগমন করিলেন। উনি তো বলতে পারতেন যে বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা কৃষ্ণের নিকট গমন করলেন, এটা বলতে পারতেন, কিন্তু তা না বলে উনি পরীক্ষিতকে বললেন যে বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের নিকটে আগমন করলেন। এখান থেকে বোঝা যায় যে পরমহংস সুখদেব উনি ভাবাবেশে রাসলীলা বর্ণনা করতে করতে এমন গভীরে প্রবেশ করেছেন, উনি নিজেই যেন ওই রাসলীলাতে গোবিন্দের কাছে উপনীত হয়েছেন। তাই গমন করলেন না বলে আগমন করলেন বললেন। আপনারা সাধন করুন। আমি প্রথমে বলেছিলাম যে বেনু, মুরলী আর বাঁশি, এ তো গত সপ্তাহে দিয়েছি। আজকে নতুন করে আস্বাদন করুন। রাসস্থলীতে কী বেজেছিল? রাসস্থলীতে বেনুও বাজেনি, বাঁশিও না। বলছে মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, কুলবতী চিত চরণে। তাহলে কি বোঝা যাচ্ছে? এই পথ থেকে আমরা কি আস্বাদন করলাম যে মুরলীক গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণে। তাহলে আমরা বুঝে নিলাম যে রাসস্থলীতে মুরলীর ধ্বনি হয়েছিল। হ্যাঁ, তাহলে মুরলীর মাপটা কি? প্রথমে বলেছি মুরলীর মাপটা হলো 17 আঙ্গুলি, আর ছিদ্র আছে 9টি। 9টি ছিদ্রে 9টি কাজ। আপনারা জেনে নিন। ওই মুরলীর ছিদ্র হচ্ছে 9টি ছিদ্রে 9টি কাজ। প্রথম ছিদ্রে হচ্ছে ব্রহ্মার ধ্যানভঙ্গ হয়। দ্বিতীয় ছিদ্রের শব্দে যমুনার জল উজান দিকে যায়। তৃতীয় ছিদ্রের শব্দে পবনের গতিরোধ হয়। চতুর্থ ছিদ্রের শব্দে ব্রজগোপীর কানে লাগে। আর পঞ্চম ছিদ্রের শব্দে কি হয়? ধেনু ফিরে। আর ষষ্ঠ ছিদ্রে গাছে ফুল ফোটে। আর সপ্তমে পাষাণ বিগলিত হয়। অষ্টমে রাধা নাম বাঁশি বাজে, অর্থাৎ অভিসারের সাজে সজ্জিত হয়। যখন এই রাধা নামে বাঁশি বাজে অষ্টমে রন্ধে, অষ্টম ছিদ্রে ফু দিলে, আর তখনই নবমে কি হয় না, নবদেহ ধারণ করে, মানে নবকলেবরে ভাবযুক্ত দেহ ধারণ করে। এই সাধারণ দেহ নিয়ে রাসস্থলীতে কেউ যায় নাই। আপনি এটা কখনই ভাববেন না। ভাবযুক্ত দেহ নিয়ে, সিদ্ধ দেহ নিয়ে সবাই রাসস্থলীতে গমন করেছিলেন। শাস্ত্রে ব্যাখ্যা আছে। কোনো কোনো স্বামীরা বুঝতে পারে নাই, মনে করেছে যে আমার স্ত্রী আমাদের কাছে আছে। তার প্রমাণ আস্তে আস্তে আপনারা পাবেন। দেখুন, নবমের ঘরে যখন যাবেন, নব ওম মানে
অষ্টমী যখন অভিসারের সাজে সাজলেন, সাজার সঙ্গে সঙ্গে কীরমভাবে সাজলেন? পাগলিনীর মতো বংশীধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী, মানে এমনভাবে চুরি করে নিলেন গোপীদের মনোপ্রাণ যে তাদের আর কোনো বাহ্যিক জ্ঞান থাকলো না। তারা যে সাজবে, কোনো কোনো গোপী ভালো করে সাজ পোশাক করবে, কিংবা কেউ হয়তো একটু সুগন্ধ লেপন করবে, সে সুযোগ পেল না। সাজার চেষ্টা তারা করলো, বংশীধ্বনি চেষ্টা করলো, কিন্তু শাস্ত্রের প্রমাণ আছে তারা কি করেছে? মুকুরে আচোরাই বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। মুকুরে আচরে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। কিরম সাজছে তারা? তাদের এমন আত্মস্মৃতি হারা হয়ে গেছে, ওই বংশীধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে কোথায় বংশীধ্বনি হলো, কখন যাব, কখন মিলন হব, কখন গোবিন্দের কাছে যাব, এই চিন্তা করতে করতে তারা কি করেছে? মুকুরে আঁচড়ে রায় বাঁধে কেশভার। মুকুর মানে আয়না, আয়নাটা সামনে ধরে আছে। আর কি করেছে? মুকুরে আঁচড়ে রায়, মুকুর মানে আয়না, আয়নাদের চুলাচরণ করছে। মুকুরে আঁচড়ে রায় মানে আয়নাদের চুলাচরণ করছে, আর চিরুনি সামনে ধরে আছে, মনে করছে এটাই বুঝি চিরুনি, ওটাই বুঝি আয়না। তাহলে দেখুন জ্ঞান আছে, ওই বংশীধ্বনি শ্রবণ করার জ্ঞান আছে। মুকুরে আঁচড়ে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। চিরুনি সামনে ধরে আছে আয়না মনে করে, আর আয়না দিয়ে চুল আচরণ করছে। শাস্ত্র ব্যাখ্যা করছে, এমনি রীতি আমার কৃষ্ণ প্রেমের, এমনি রীতি আমার গোবিন্দ প্রেমের, এমনি রীতি আমার গোবিন্দ প্রেমের থাকে না তার আত্মস্মৃতি, আমার গোবিন্দ প্রেমের এমনি রীতি। হ্যাঁ, শাস্ত্র ব্যাখ্যা করছে আমার গোবিন্দ প্রেমে এটাই রীতি, আত্মস্মৃতি জ্ঞান থাকে না। বলি আমার গোবিন্দ প্রেমের এই মহিমা, আমার গোবিন্দ প্রেমের এই মহিমা, তার আত্মস্মৃতি আর জ্ঞান থাকে না। আমার গোবিন্দ প্রেমের এই মহিমা, তাদের আত্মস্মৃতি আর জ্ঞান থাকে না। যদি এ প্রেম একবার উদয় হয় গো, হ্যাঁ ব্রজগোপীদেরও তাই হয়েছিল। যখনই বংশীধ্বনি তারা শ্রবণ করলেন, তখন তার কি হলো? আত্মস্মৃতি জ্ঞান তাদের হারা হয়ে গেল। কোনো কোনো গোপী রান্না করছিলেন, কোনো কোনো গোপী সন্তানকে দুগ্ধপান করাচ্ছিলেন, কোনো কোনো গোপী প্রতিসেবা করছিলেন। হ্যাঁ, এরম করে তারা কি করল না, 6টা কর্ম গুনে নিন, তারা 6 প্রকার কর্ম ত্যাগ করলেন। নারীদের প্রধানত 6 প্রকার কর্মই থাকে, এই 6 প্রকার কর্ম তারা ত্যাগ করলেন। গুনে নিন, 1 নম্বর হচ্ছে তাদের রন্ধন কার্য, 2 নম্বর হচ্ছে গোধন কার্য, 3 নম্বর হচ্ছে পরিবেশন কার্য, 4 নম্বর হচ্ছে শিশু পালন কার্য, 5 নম্বর প্রতিসেবা, আর 6 নম্বর হচ্ছে ভোজন করানো। এই সমস্ত কার্য ত্যাগ করলেন ব্রহ্মণীগণ। হ্যাঁ, এই সমস্ত ত্যাগ করলেন। তাই ত্যাগ করে কি হলো? সনত গোপী ব্যাখ্যা করছে শাস্ত্র, সনত গোপী প্রেম রূপী, সনত গোপী প্রেম রূপী, সনত গোপী প্রেম রূপী। আপনায় আপনে মনহি সপীরে, বাহ! সনত গোপী ওই বংশীধ্বনি শ্রবণ করে, সনত গোপী। এই সনত গোপী সেটা কি গোপী না? প্রেমরূপী, প্রেমরূপ গোপী, ওটা শুনতে পেলেন। তাহলে গোপী কত প্রকার? গোপী কত প্রকার না, গোপী হলো সাধারণত 3 প্রকার, নিত্যসিদ্ধ, সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। এই 3 প্রকারের গোপী। আবার বলছি, মনে রাখুন, কোনো কোনো জায়গায় 2 প্রকার লেগেছে, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা। না, গোপী হচ্ছে 3 প্রকার, একটা নিত্য সিদ্ধা, একটা সাধন সিদ্ধা, একটা কৃপা সিদ্ধা।
তিন প্রকারের গোপী আছে। আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ধরুন একটা গ্রাম থেকে কিছু ফাঁকে একটা পুকুর, সেই পুকুরের পরে একটা তাল গাছ আছে, আর সেই তাল গাছের তাল খুব ভালো, ও কোনো মিষ্টি লাগে না, দুধ ছাড়া খাওয়া যায়, মিষ্টি ছাড়া খাওয়া যায়, খুব সুস্বাদু। ওই তাল খুব সুস্বাদু, ওই গ্রামবাসী সকলের লোভ ওই তালের উপরে, তাল কখন পাবো, সকলের লোভ ওই তালের উপরে, তাল কখন পাবো। দেখুন নিত্যসিদ্ধা, সাধন সিদ্ধার, কৃপা সিদ্ধা কাকে বলে আপনারা বুঝে নিন। সবার লোভ যে ওই তালটা খাবো, পেরে ভালো হতো। তো ওই আশায় একজন করেছে কি, ওই গাছ থেকে কিছু ফাঁকেই একটা জমি কাদা করেছে, ভোরে মনে মনে চিন্তা করছে ওখানে জমিও লাগাবো, তালও কুড়াবো। হ্যাঁ, এই মনে করেছে। আর একজনের ভোরে পায়খানা চেপেছে, ও মনে মনে চিন্তা করছে ওই গাছের ওখানে যে পুকুরের ওখানে যাই, ওখানে গিয়ে পায়খানা করি, পায়খানা করে ওখানে জল খরচ করবো। ও তাল কুড়ান মনে করে যায়নি, ও পায়খানা করা মনে করে গেছে। আর এক ব্যক্তি ওই হাল বতে যাবে, মানে জমি কাদা করবে, সেই জন্য ওই বাইরে বেরিয়েছে ওই গরুকে খেতে দেওয়ার জন্য। হ্যাঁ, জমিতে চাষ করবে তো সেই জন্য বাইরে বেরিয়েছে। এইবার যখনই বাইরে বের হয়েছে, আর তখনই ওই গাছ থেকে একটা তাল ধপ করে পড়ল, খুব জোরে শব্দ হয়েছে। ওই শব্দ যখন শুনল, ওই শব্দ শুনে যে জমি লাগাচ্ছিল, ও তো কাছে ছিল একটু, ও ঘপর 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 করে যাচ্ছে। ওই ঘপর ঘপর শব্দ শুনে যে বাইরে বেরিয়েছিল চাষ করতে যাবে জমি, মনে মনে চিন্তা করলো ওই তালের গাছতলা যেতে যেতে ওই ঘপর ঘপর করে জমি জল ভেঙে যাবে, আর তার আগে আমি গিয়ে পৌঁছাবো। তাই ওই শুকনা রাস্তা দিয়ে দৌড়েতে দৌড়েতে যেতে লাগলো ওই তাল নেওয়ার জন্য। আর যে ওই পুকুরের পাড়ে পায়খানা করতে গেছে, ও কিন্তু তাল করতে যায়নি। ও মনে মনে চিন্তা করতে পায়খানা করি, যা হয় হবে। আর তালটা কি হলো, ওই তালটা পরে গড়াতে 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 যে পায়খানা করতে বসেছে, ওই তার মুখের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখুন আমরা কি শিখলাম। এবার এই ঘপর ঘপর করে যাচ্ছিল ওই জলের ভিতর দিয়ে, হ্যাঁ, ওই হচ্ছে সাধনা করছে তাড়াতাড়ি তালটা পাওয়ার জন্য, সাধন সিদ্ধ, সাধনার দ্বারা তালটাকে পাবে। আর এই যে চাষ করতে প্রস্তুত হচ্ছিল, শুকনা রাস্তাতে দৌড়াচ্ছে, এই হচ্ছে কৃপা প্রাপ্তি। মানে ওনার ওই জল ভেঙে যাওয়াটা দেখে ওই কৃপা করে দেখালো একে, সেই জন্য এই রাস্তা ধরলো ওই তালটা নেওয়ার জন্য। আর যে ওখানে বসে আছে ভাগ্যচক্রে, তার সাধনা করা লাগেনি, কৃপাও লাগেনি, তালই তার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার এরা দুইজনে যখন ওখানে গেল, ওই তখন তালটা নিয়ে দাঁড়ালো যে তাল আমার কাছে আসছে। তাহলে দেখুন, ঠিক আমার কৃষ্ণ খুব মিষ্টি ফল, খুব লোভ ওর প্রতি। তাই যারা সাধক তারা মনে করছে আমরাও নেব, যারা সিদ্ধির দেশ আছে তারা মনে হচ্ছে আমরা নেব, যারা নিত্যই আছে, নিত্য সিদ্ধ, তারা তো পেয়ে আছে, তাদের সাধনাও লাগে না, তাদের কৃপাও লাগে না, তারা জন্মসিদ্ধ, মানে জন্মের থেকে তারা গোবিন্দের। হ্যাঁ, তাই ওই বংশধ্বনি শ্রবণ করে তাদের সব কিছু ভুলে গেল, তাদের রান্নার কথা ভুলে গেল, পরিবেশনের কথা ভুলে গেল, স্বামীর কথা ভুলে গেল, দেহের কথা ভুলে গেল, গৃহের কথা ভুলে গেল। আর কি হলো, বিছড়ি গেহ নিজরি দেহ, বিছড়ি গেহ নিজরি দেহ, এক রঞ্জনে কাজল রে হরে। বিছড়ি গেহ, তারা ভুলে গেল নিজেরই দেহ, এক নয়নে কাজল লেহ। তারা কি করেছে, তারা এক নয়নে কাজল পরেছে, তারা এক নয়নে কাজল পরেছে, আর এক নয়নে পরার
আর একটা নয়নে যে পড়বে সে কথা স্মরণ নাই গো, তারা এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে পড়বে তাদের স্মরণ নাই গো, তারা এক নয়নে কাজল পড়েছে। তারা একটা নয়নে কাজল পড়েছে, যে আর একটা নয়নে যে কাজল পড়তে হবে সেটা তাদের মনে নেই। ভাগবত ব্যাখ্যা করছে যে মনে নেই নয়, ওই কাজল পড়ার কথা মনে নেই তা নয়, ওদের যে আর একটা নয়ন আছে সেটাই তাদের জ্ঞান নেই। নিজের দেহটার কথা তো ভুলে গেছে। বিচরি গেহ নিজেরই দেহ, মানে নিজের দেহটাও ভুলে গেছে। তাহলে কোন দেহ নিয়ে হ্রাস করেছে আপনারা বুঝুন। বিচরি গেহ নিজেরই দেহ সব ভুলে গেছে। একই নয়নে কাজলের হয়, একটা নয়নে কাজল পড়েছে। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনী। বাহে রঞ্জিত কঙ্কন মানে একটা কঙ্কনে, একটা হস্তে কঙ্কন পড়েছে। এক কুণ্ডল দোলনী মানে একটা কুণ্ডল কানে পড়েছে, আর একটা কানে পড়ার কথা মনে নেই, কেননা তাদের যে আরেকটা করে অঙ্গ আছে সে কথা তার স্মরণ নেই। হ্যাঁ, আর কি হলো? শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। এবার দেখুন, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওল যুবতী বৃন্দ। তাহলে দেখুন, শিথিল ছন্দ নিবিক বন্ধ, তাদের যেগুলি বন্ধন ছিল নিবিক বন্ধ, হ্যাঁ শিথিল ছন্দ, আর কি বেগে ধাওত যুবতী বৃন্দ। হ্যাঁ, কি হচ্ছে? খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, গলিত বেলির দোলনি, গলিত বেনির দোলনি। তাদের বেনির বাঁধন খুলে গিয়েছে, আজ বেনির বাঁধন খুলে গিয়েছে। কেন কেন বেনির বাঁধন খুলে গেল? বেনির বাঁধন কেন? আর ওদের যে বেনির বাঁধন খুলে গিয়েছে, আমার মনে হয় ব্রজগোপীর বেনি আর আমাদের সাধারণ মেয়েদের বেনি এক নয়। কিন্তু ব্রজগোপীদের অঙ্গের প্রত্যেকটা আভরণের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ব্রজগোপীদের অঙ্গের যেগুলি ভূষণ আর প্রাকৃতিক জগতে যেগুলি ভূষণ তার মধ্যে অনেক তফাৎ। দেখুন, আমার গোবিন্দের গলায় ওড়না আছে, কিন্তু সেই চাদরটা, সেই ওড়নাটা, চাদরটা আর আমার গলেও আছে একই। ওটা দিব্য, ও গোবিন্দের সঙ্গে কথা বলতে পারে, ও হচ্ছে যা ইচ্ছে তাই বলতে পারে। হ্যাঁ, গোবিন্দের চরণে নূপুর আছে, আমরাও নূপুর পরি, কিন্তু একই নয়। গোবিন্দের চরণের নূপুর দিব্য নূপুর, আর আমাদের চরণে নূপুর পরি, আমাদের চরণে নূপুর পরানো আছে। সেই নূপুরটা কি? কামনার নূপুর, মোহের নূপুরে আমরা আটকা পড়ে আছি, যেতে পারছি না। আর গোবিন্দের চরণের নূপুর কি হচ্ছে? যখন যাচ্ছে তখন ঝুনুক ঝুনুক করে বেজে বেজে যাচ্ছে জিতং জিতং শব্দে। আর আমাদের চরণের যে মোহের নূপুর আছে, সে মোহে আমরা আটকা পড়ে আছি, মোহের নূপুর পড়ে আছি আমরা। সেই জন্য আমরা রাসস্থলে যাওয়ার অধিকার পাচ্ছি না, লাভ করতে পারছি না। কেন না? মোহের নূপুর আমাদেরকে বেঁধে রেখেছে। ওই নূপুরটা নূপুর রূপে নেই, বন্ধন রূপে আছে আমাদের চরণে। কিন্তু আমাদের পায়ে, আমাদের তো চরণ না, আমাদের পা। কিন্তু কোনোদিন যদি সদ্গুরুর কৃপাতে আমার গোবিন্দের কৃপা হয়, গীতাতে বলেনি মনুষ্যনাং শস্যের সুকর্চিত জগতে সিদ্ধি যততম সিদ্ধি না কশ্চিৎ মাং ব্যতি তত্ত্বত। শত সহস্রের মধ্যে কোনো একজন প্রেম ভক্তি লাভ করে কবু সিদ্ধ হন, শত সহস্র সিদ্ধ পুরুষের মধ্যে আমাকে জানিতে হবে আমার কৃপা বলে।
আমি যদি কাউকে টেনে না নেই, আমি যদি কাউকে ধরা না দেই, পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে আমার কাছে আসে। তাই গোবিন্দই কৃপা করে ওদেরকে নিয়ে আসছে। এটা গোবিন্দেরই কৃপা, এটা গোবিন্দেরই কৃপা। এই যে বাঁশির ধ্বনিটা যে হয়েছে, সবাই তো শুনতে পায়নি। হ্যাঁ, তাই বলছে শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাওয়ালো যুবতীবৃন্দ। কেন? বলে তাদের আত্মস্মৃতি জ্ঞান হারা হয়েছে, তাদের আত্মস্মৃতি জ্ঞান হারা হয়েছে, তাদের আত্মস্মৃতি জ্ঞান নাই রে, আত্মস্মৃতি জ্ঞান হারা হয়েছে। থাকবে না কেন? কৃষ্ণ প্রেমের যদি একবার উদয় হয়, বলি আমার কৃষ্ণ প্রেমের এই মহিমা, তার আত্মস্মৃতি জ্ঞান থাকে না। আমার কৃষ্ণ প্রেমের এই মহিমা, বলি তার আত্মস্মৃতি জ্ঞান থাকে না। যদি এ প্রেম একবার উদয় হয় গো, তাই বলছে শীতল ছন্দ নিবিক বন্দ, বেগে ধাওত যুবতীবৃন্দ। খসন বসন রসন চেলি, গলিত বেনির দোলনি। তো বেনিটা খুলে গেল কেন? আজ বেনির বাঁধন খুলে গিয়েছে, ওই বেনি মাধবের সঙ্গ করিবে বলে বেনির বাঁধন তাদের খুলে গিয়েছে। আজ বেনি মাধবের সঙ্গ পাবে বলে তাদের বেনির বাঁধন খুলে গিয়েছে। দেখেছেন, তাদের বেনির বাঁধন খুলে গেছে বেনি মাধবের সঙ্গ পাওয়ার জন্য। পদকর্তা গোবিন্দদাস বলছে শুধু বেনির বাঁধন কেন, বেনির বাঁধন শুধু কেন, তাদের সকল বাঁধন যাই রে খুলে, বলি তাদের সকল বাঁধন যাই রে খুলে। যদি গোবিন্দ প্রেমে একবার হৃদয় গলে, তাদের সকল বাঁধন যাই রে খুলে। যদি গোবিন্দ বলে একবার হৃদয় গলে, তাদের সকল বাঁধন যাই রে খুলে। সকল বাঁধন বলতে কি কি বাঁধন? এই দেখুন, পাপের বাঁধন, পূর্ণের বাঁধন, মোহের বাঁধন, কামনা বাসনের বাঁধন, সংসারের বাঁধন, যতই বাঁধন থাক না কেন, একবার কৃষ্ণ বলে যদি কৃষ্ণ নামে হৃদয় গলে যায়, তখন তার সকল বাঁধন যাই রে খুলে। যদি একবার কৃষ্ণ বলতে হৃদয় গলে, ওই তুচ্ছ বন্ধন কি করতে পারে? হ্যাঁ, গোবিন্দের চরণের নূপুর, আমাদের চরণের নূপুর, রাত দিন তফাৎ। আবার দেখুন, গোবিন্দ ললাটে তিলক আছে, হ্যাঁ, দিব্য তিলক। আমরাও তিলক পরি, হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে কপালে আছে অহংকারের তিলক, যে আমি বড় বৈষ্ণব হয়েছি, বড় সাধু হয়েছি, অহংকারের তিলক। আবার গোবিন্দের গলায় মালা আছে, কি মালা? গোবিন্দের গলায় মালা আছে, কি মালা? গুঞ্জমালা, বৈজয়ন্তীর মালা। আমাদের গলায় মালা আছে, কিন্তু আমাদের গলায় আছে অহংকারের মালা। আমাদের গলায় আছে অহংকারের মালা, আর গোবিন্দের গলায় আছে প্রেমের মালা, ভক্তির মালা। অনেক তফাৎ। তাই সখীরা কি করছে? সমস্ত কর্ম ভুলে গেল। যত কর্ম ছিল শাস্ত্র ব্যাখ্যা করছে, কোন কোন ব্রজগোপীরা উনুনে দুগ্ধ তুলে দিচ্ছে জাল দেওয়ার জন্য, টকবক করে ফুটছে, ওই অবস্থায় চলে এসেছে। কোন কোন গোপীরা আত্মীয় স্বজন সে বাড়িতে, তাদের খেতে দিয়েছে, একবার পরিবেশন করেছে, আর একবার যে পরিবেশন করতে হবে সে কথা ভুলে গেছে। কোন কোন গোপীরা চন্দনের বাটি নিয়ে অঙ্গে চন্দন পড়তেই, মার্জন করতেই
বাঁশি বেজেছে, ওই আরেকটা ওই বাটিটা হাতে করে নিয়েই রওনা হয়েছে। কোনো কোনো গোপীরা ওই হাতে ওই এঁটো হাতেই পরিবেশন করা হাতেই চলেছে, যে যেভাবে ছিল। এবার কোনো কোনো গোপীর স্বামীরা বাধা দিতে এসেছে যে এত রাত্রিতে কোথাও বাইরে যাওয়া উচিত নয়, মেয়েদের নারীদের যাওয়া উচিত নয়, কোনো বাধা মানছে না। হ্যাঁ, আবার কোনো কোনো গোপীর পিতামাতা, যার স্বামী নেই, পিতামাতা এসে বাধা দিচ্ছে, যার বিয়ে হয়েছে তার স্বামী বাধা দিচ্ছে, যার বিয়ে হয়নি তার পিতা বাধা দিচ্ছে, যদি পিতা না থাকে ভাই বাধা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওগুলো কানে নিচ্ছে না, গ্রাহ্যই করছে না। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওল যুবতীবৃন্দ, খসন বসন রচনে ঠেলি গলিত বেনের দোলনি। হ্যাঁ, একজন কি করেছে, একজন এসে তার স্ত্রীকে বলছে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ বলো। বলে, পতি এবার আমায় ছেড়ে দাও। ও গো পতি, তুমি আমায় আর ধরে রাখতে পারবে না, চেয়ে দেখো ওই জগৎপতি আমায় ডাক দিয়েছে, ওই জগৎপতি আমায় ডাক দিয়েছে, এবার জন্মের মতো আমায় বিদায় দাও হে, আমায় ওই জগৎপতি ডাক দিয়েছে, এবার জন্মের মতো বিদায় দাও হে, আমায় ধরে রাখতে আর পারবে না। তাই বলছি, ওগো পতি, ওগো পতি, এবার আমাকে জন্মের মতো বিদায় দাও। এবার রেগে গিয়ে বলছে, না আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, কেমন করে যাও দেখি। এই কথা বলে ওই খাটের পাওয়ার সঙ্গে বেঁধে রেখেছে, ডুরি দিয়ে শক্ত করে বেঁধেছে। যখন শক্ত করে বেঁধে রাখলো, ওই গোপী টপ টপ করে চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তোমার বংশীর ধ্বনি শ্রবণ করলাম, কিন্তু আমি কি করব গোবিন্দ, পতি যে আমাকে বেঁধে রেখেছে, আমি যেতে পারছি না। তুমি যদি অন্তর্যামী হয়ে থাকো, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি দয়াময় হয়ে থাকো, হে গোবিন্দ, আমাকে তুমি কাছে টেনে নাও, গোবিন্দ আমাকে তুমি কাছে টেনে নাও। এই কথা বলতে বলতে যখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, তখন প্রেম ভক্তির উদয় হলো, তখন প্রেম ভক্তির উদয় হলো। আর কি গোবিন্দ থাকতে পারে, তখন প্রেম ভক্তির উদয় হলো। ওই গোপীর যখন প্রেম ভক্তির উদয় হয়ে টপ টপ করে যখন চোখের জলে ভাসতে ভাসতে কাঁদতে লাগলো, কি হলো, ওই ভোগের দেহ ত্যাগ করে দিব্য দেহ নিয়ে কি করলো, সবার আগে ওই গোপী সিদ্ধ দেহ নিয়ে গোবিন্দের চরণে উপনীত হলো। হ্যাঁ, তাই বলছে বেগে ধাও তো যুবতীবৃন্দ। আবার বলছে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে। খসন বসন রসন চেলি গলিত বেনের দোলনি, তত হি বেলি সখিনী মেলি, তত হি বেলি সখিনী মেলি, কেহ কাহ পথে না ঘেরি রে। শত সহস্র গোপী, তত হে বেলি গোপিনী মেলি, সবাই একসঙ্গে রওনা হয়েছে। কিন্তু এই রাসলীলা অপ্রাকৃত কেমন করে, এখানে একটা বোঝা যাবে।
সবাই মিলে একসঙ্গে রওনা হয়েছে, কিন্তু কেউ কাহুকে পথে নয় হেরি রে। যার মানে সে মনে মনে চিন্তা করছে আমি একাই যাচ্ছি, আমার সঙ্গে বুঝি কেউ নেই। তাই বলছে কেহ কাহুকে পথে না হেরি। ওইছে মিলিল গোকুল চন্দ্র, ওইছে মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনে। ওইছে মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনে। ওইছে মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলরে। গোবিন্দ দাসের পদ এটা। হ্যাঁ, তারা সবাই এসে দাঁড়াইল, তারা সবাই এসে দাঁড়াইল, বুক ভরা আশা নিয়ে। তারা সবাই এসে দাঁড়াইল, ওই বুক ভরা আশা নিয়ে। আমি যাই রে ভাবে রে বলি হারি, তারা সবাই এসে দাঁড়াইল, বুক ভরা আশা নিয়ে। তারা সবাই এসে গোবিন্দের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, যেন প্রস্তরের মূর্তির মতো, পাথরের মূর্তির মতো। পাথরের মূর্তিতে যেমন চোখ মুখ নাক সবই থাকে, অথচ কথা বলতে পারে না। ওরাও গোবিন্দের কাছে গিয়ে কথা বলতে পারছে না। এটাই নিয়ম আমার ভক্তাধীন ভগবানের, এটাই নিয়ম, এটাই তার পরিচয়। ওই জন্য তো ভগবত, ওই জন্য তো ভগবান। তার কৃপা না হলে কেউ তার সঙ্গে কথা বলতে পারবে না। সেই জন্য তারা গিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে কীভাবে কথা বলবো, কি কথা বলবো। কিন্তু আমার ভক্তাধীন ভগবান সবসময় ভক্তকে আপন করে নেন, আপন করে নেন। তাই ভগবান মনে মনে চিন্তা করলো ঠেকা কার, ভগবানের না ভক্তের? ঠেকাটা হচ্ছে ভগবানের। চিন্তা করলো ভক্ত যখন আমার কাছে এসেছে, আমি ভক্তকে আগে গ্রহণ যদি না করি ওরা কোথায় যাবে? হ্যাঁ, সেদিন বলছে স্বাগত মহাভাগা কিং করো বাণী বচ কাকুষ দ্রুত গমন কারণ। স্বাগত মহাভাগা, হে মহাভাগ্যবান ভাগ্যবতী গোপীগণ, তোমরা কোথায় এত জোরে জোরে যাচ্ছ? হ্যাঁ, দ্রুত গমন কারণ, কোথায় যাচ্ছ তোমরা? এই কথা জিজ্ঞাসা করলেন। সুধী শ্রোতা মণ্ডলী, এখানেই এখনকার মতো বিশ্রাম রাখছি। অদমের ভাষাভাস, রসভাস, জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত যা কিছু হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় নিতাই গৌর হরিবল।